আসসালামু আলাইকুম। আমি তারেক হাসান নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আমি ঘুম থেকে উঠছি খেজুর রস খাওয়ার জন্য। জার্নি অফ খেজুর রস 2 এই ব্যাগ নিলাম আমরা। আমি ব্যাগ নিলাম। এখানে কিছু বোতল আছে, যদি সুযোগ পাই নিয়ে আসবো। ঘর তালা মেরে এখন আমি খেজুর রস খাওয়ার জন্য রওনা দিছি। ভোর এখন 5টা বাজে। রাস্তায় আশেপাশে তেমন কোনো মানুষই নাই, 2-4টা কুকুর আছে। যাই হোক, এখানে বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আমি এখন আস্তে আস্তে একটা নৌকা ঘাটে যাব। দেখেন কতভাবে জার্নি করি আমি। অনেক বেশি ঠান্ডা। নৌকায় উঠতেছি, মানে নদীতে একটু দেখলাম এত পরিমাণের কুয়াশা, আল্লাহ সুবাহান আল্লাহ, অনেক বেশি ঠান্ডা। মনে হচ্ছিল বৃষ্টি পড়তেছিল মাথায়। যাই হোক, নৌকা পার হতে 10 মিনিটের মতো লাগে। তারপর নৌকাটা নৌকার পরে আবার রিক্সা। মানে জার্নিটা কত হ্যাভি। আবার রিকশায় ওঠার পরে আস্তে আবার কিছু দূর যাওয়ার পরে তারপরে বাইকের গ্যারেজ, ওইখান থেকে বাইক নিলাম। এখন বের হচ্ছি আল্লাহর রহমতে, সবাই ঠিকঠাক আছি। আমার ফ্রেন্ডও আসছে, রায়হান। দেন আমরা এখন রওনা দিচ্ছি। আমার আরও কিছু ফ্রেন্ড আছে যারা আমাদের জন্য ওয়েট করতেছে অনেকক্ষণ ধরে। সো আমরা এখন যাচ্ছি ওদের জন্য, ওদেরকে রিসিভ করব। ওই যে ওরা আমাদের জন্য ওয়েট করতেছিল, অনেকক্ষণ ওয়েট করছে। আমার তো অনেক দূর থেকে আসতে হয়, যার কারণে একটু লেট হয়ে গেছে। যাই হোক, আবার আমরা আল্লাহর নাম নিয়ে জার্নিটা শুরু করতেছি। অনেকখানি পথ যেতে হবে, প্রায় ঘন্টাখানিকের মতো রাস্তা। আমি শর্টকাটে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। পুরো জার্নিটাই অনেক বেশি কুয়াশা রাস্তায়, মানে মনে হচ্ছিল বৃষ্টি হচ্ছে। কুয়াশার এত বেশি, মানে এত বেশি কুয়াশা মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমরা খেজুর রস খাওয়ার জন্য মানে কী পরিমাণের কষ্ট করতে পারি। অ্যাকচুয়ালি এটা একটা অনেকটা নেশার মতন। একবার এটা একবার খেতে পারলে দেন আপনি যতই চেষ্টা করবেন নিজের আটকায় রাখতে পারবেন না। মানে এটা আমার অপিনিয়ন। আমি অনেক বেশি ভালো লাগে আমার খেজুর রস খাইতে। অনেকে আমাকে বলছে কিভাবে যাই জার্নিটা দেখানোর জন্য, তাই আগের ভিডিওটা অনেক শর্ট ছিল, এই ভিডিওটা একটু বড় করলাম। অনেক বেশি কুয়াশা, অনেক বেশি ঠান্ডা। আর এমনিতেই শুক্রবার অনেক বেশি ঠান্ডা পড়ছিল। সূর্য তো দুপুরেও উঠে নাই। যাই হোক, আমরা এইভাবে চলে যাচ্ছি। এখন অনেকই বাইজে গেছে, অলমোস্ট 6টা প্লাস বাইজে, 6:30টার মতো বাইজে গেছে। টেনশনে ছিলাম যে খেজুর রস কি পাবো কি না। যাক, আল্লাহ আল্লাহ করে আমরা সবাই ঠিকঠাকভাবে যাওয়ার চেষ্টা করতেছি। যাক, এইভাবে আরও অনেকখানি রাস্তা যেতে হবে। একটা টানেলের ভিতর দিয়ে চলে গেলাম। আমি এমনি খেজুরের রস, যে মামাটা আছে ওনাকে একটা কল দিছিলাম। উনি বলছিল মামা খেজুর রস যা ছিল সবই বিক্রি হয়ে গেছে। এখন খেজুরের রস যদি খেতে হয় তাহলে দেখতে হবে কতটুকু পাই, এই আর কি। উনি গাছ থেকে নামাবেন, দেন আমি পাবো। এটা একটা সরু রাস্তা, অনেকখানি ভাঙা রাস্তা ছিল, অনেক দূর অনেক দূর। মানে ঠান্ডার মধ্যে এত কুয়াশা, তারপরে এত বেশি বাতাস, অনেক বেশি কষ্ট হয়েছে। কিন্তু জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। শস্য বাগান ছিল এইখানে। দেন বাড়ি ঘরগুলোও অনেক সুন্দর। সকালের অন্য ধরনের একটা ইমেজ দেখা যায় এইখানটায়। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এরকম সকালে, সকাল সকাল উঠে এরকম সুন্দর একটা দৃশ্য দেখতে পারলে সকালটাকে পুরোপুরি অনুভব করা যায়। লাইফ তো এভাবেই যায়, লাইফ ইজ এনজয়। এই এনজয়মেন্টটা অনেক বেশি ভালো লাগে, অ্যাডভেঞ্চার ফিল হয়। যাক, আমরা এভাবে অনেকখানি রাস্তা যাচ্ছিলাম। মামাকে এর মাঝে কয়েকবার ফোন দিছি। যাই হোক, আমরা এখন যেইখানে আসছি এইখান থেকে আবার বাইক যাবে না। আমরা এখানে বাইক রেখে দেন ওই পাশে আমাদের একটা ছোট একটা পুল আছে, সাঁকো আর কি। ওই সাঁকোটা পার হতে হবে। এটা বেশি অনেক ভয়ঙ্কর ছিল। এরকমভাবে ছিল, স্থানীয় মানুষরা তো হেঁটে হেঁটেই চলে যায়, ধরাই লাগে না। আমাদের পার হতে অনেক বেশি কষ্ট হয়ে গেছে। মানে কোন সুম পাটা স্লিপ করে বুঝতে পারতেছিলাম না। অনেক কষ্টে পার হয়েছি। এইখানে পার হওয়ার পরেও আমরা তারপরে হাঁটার রাস্তা, পায়ে হেঁটে যেতে হবে। দেন আমি খেজুরের মামাকে পেয়েছি, এখন ওনার সাথে আমরা যাচ্ছি। আমরা না, আমাদের গ্রুপে সবাই ওইখানে ওয়েট করতেছিল। আমি ওনার পিছু আর ছাড়তেছি না। ওর কথা খেজুর রস যাই পাই সব নিয়ে নেব। একটা বাড়ির মধ্যে ছোট ছোট খেজুরের গাছ,
এখান থেকে উনি আর কি খেজুর কালেকশন করতেছে, ভালোই লাগতেছে দেখতে। যাক, একদম ছোট্ট গাছটা, আমি এত ছোট গাছ থেকেও খেজুর রস নেওয়া যায় আমি জানতাম না। তাকে এখানে অল্প কিছু হয়েছে, হয়তো বা এটা মিষ্টি কমও হইতে পারে, বড় গাছের নাকি একটু মিষ্টি বেশি হয়। যাই হোক, যা পাই তাই হবে এখন। উনি আরেকটা বাসায় এরকম ঢুকলো, ওইখান থেকে একটা মানে ওনার যে বোতল ছিল ওগুলো নিল, নেওয়ার পরে একটা বড় একটা গাছে উঠবেন। এটা আমি অনেক দূর থেকে ভিডিও করছি, এত জঙ্গল ছিল আমার সামনে যাওয়ার আর সাহস ছিল না। আরেকটা গাছে উঠলো, এরকম আমরা কয়েকটা গাছ মানে অনেকগুলা গাছ থেকে কালেকশন করে দেন উনি 5 থেকে 6 লিটার মতো ম্যানেজ করতে পারছে। এখন আমরা সবাই মানে অপেক্ষা করতেছি, অনেকক্ষণ হয়েছে অপেক্ষা করছি, প্রায় 1-1.5 ঘন্টা। মানে এখন যখন খেজুর রসটা আনছে তখন 9টা+ বাজে। আমি অনেকক্ষণ ওনার পিছে পিছে ঘুরলাম, ওনার সাথে সাথে দেখলাম আমাদের হৃদয় ভাই এখন খেজুর রস খাবেন। মানে খাওয়ার পরে মানে আমি এখনও খাইনি, ওর অনুভূতি দেখেই মনে শান্তি। সবারই মানে অনুভূতিটা মানে জিজ্ঞেস করলেই ভাই অনেক ভালো, আল্লাহর অশেষ রহমত এটা, আর কিছুই না। অল্প একটু সময় আমরা খেতে পারি। এই যে আমাদের সানি ভাই, উনি খাচ্ছে, উনি অনেক কিছুই বললো যে এত বেশি ভালো লাগলো, মানে খুবই বেশি ভালো লাগলো। ও ফার্স্টই আসছে, আগে পরে আর আসে নাই। এখানে আমাদের ওয়াহিদ ভাই, উনিও খাওয়ার পরে খুব বেশি প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এই আমাদের রায়হান সাহেব, উনি তো আছেই, এখন ওনার জন্যই ঢালতেছে। রায়হান সাহেব নেওয়ার পরে উনিও খুব খুশি হলো। উনি উনি মানে আমার মতনই, যখনই বলি তখনই রাজি হয়ে যায়, আমার সাথেই থাকে, আমি গেলেও ও যেতে হইব। দেন আমি নিলাম, নেওয়ার পরে ওরা তো যা দুষ্টামি করলো, আমি ভয়েস যদি চালু থাকতো আপনারা বুঝতে পারতেন কী ধরনের দুষ্টামি, উল্টা পাল্টা কথাবার্তা। যাই হোক, অনেক হাসাচ্ছিল। মানে খেজুর রসের সাথে কি আমিও নিজেও কি নামাইছি কিনা এইসব বিভিন্ন প্রশ্ন। আমিও খাইলাম, মানে এত ভালো লাগে। মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ খেজুর রস খাওয়ার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। জাস্ট এতটুকু মন বলতে ইচ্ছা করে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, এত কিছুর পরে আল্লাহর এত সুন্দর অশেষ রহমত আমরা খাইতে পারতেছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।